বাংলাদেশের চা বাগানের স্বর্গ যদি বলা হয় সিলেটকে, তার কোনো অংশে কম নয় কিন্তু চট্টগ্রাম। চট্টগ্রামের 17টি চা বাগানের মধ্যে অন্যতম। চট্টগ্রামের 17টি চা বাগানের মধ্যে 15টি চা বাগান ফটিকছড়িতে, তার মধ্যে অন্যতম এবং সেরা একটি চা বাগান হচ্ছে হালদা চা বাগান। আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো কিভাবে শূন্য থেকে একটি চা বাগান সেরা হয়েছে। এবং আরও একটি কথা বলে রাখতে চাই, চা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত 2-3 বছর মনে হয় সম্ভবত টানা হালদা চা বাগান সেরা পুরস্কার, মানে সেরার প্রথমের পুরস্কার অর্জন করে আছে। আজকে আপনাদেরকে হালদা চা বাগান নিয়ে বিস্তারিত বলবো, সময় নিয়ে সাথে থাকবেন। হালদা ভ্যালি চা বাগান এক যুগ আগেও ছিল ঝোপঝাড়। পাহাড়ি এলাকায় এমন ঝোপঝাড় ভয়ে পথ মারাত না কেউই। নামে চা বাগান হলেও চা গাছ ছিল হাতে গোনা। এক উদ্যোক্তা বাগানটি নিলামে নিলেও সফল হতে পারেনি। 8 বছরের চেষ্টা করে শেষ পর্যন্ত পিছু হটেছেন তিনিও। উৎপাদন নেমে এসেছিল 0 কেজিতে। সেই বাগানে এখন সারি সারি চা গাছ, শ্রমিকদের তুমুল ব্যস্ততা। চট্টগ্রামের ফটিকছড়ির 3 নং নারায়ণহাট ইউনিয়নে এ বাগানের নাম হালদা ভ্যালি। চায়ের ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়া শতবর্ষী এই বাগানের সাফল্যের কথা এখন নতুন করে লেখা হচ্ছে। গত বছর সব বাগানকে পেছনে ফেলে চা উৎপাদনে সেরা পুরস্কার পেয়েছে বাগানটি। 2017 সালে উৎপাদনের ভিত্তিতে চা বোর্ড এই পুরস্কার দেয়। পরিত্যক্ত বাগানকে উৎপাদনে সেরা করে তোলার নেপথ্যে আছে এক উদ্যোক্তার কিছু পদক্ষেপ। তিনি হলেন পানি পাম্প বাজারজাতকারী প্রতিষ্ঠান পেট্রোলো গ্রুপের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান। বাগানটি 1905 থেকে 2002 সাল পর্যন্ত 6টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের হাত ঘুরে সবশেষ পেট্রোলো গ্রুপের হাতে আসে। এখানকার মাটি চা চাষের উপযোগী করা থেকে শুরু করে ফলন তোলা পর্যন্ত প্রতিটি ধাপেই নতুন কৌশল ব্যবহার করা হয়েছে বাগানটিতে। তাতে উৎপাদনে এমন সাফল্য। এই চা বাগানের নতুন কৌশল এখন ব্যবহার করতে শুরু করছে অন্যরাও। 2003 সালে এক বন্ধুর পরামর্শে হালদা ভ্যালি ইজারা নেন নাদের খান। তখন এখানে চা গাছ ছিল না, ছিল কেবল ঝোপঝাড়। প্রথমে ঝোপঝাড় পরিষ্কার করে শুরু হলো কাজ। নাদের খান নিজে দাঁড়িয়ে থেকে দেখে গেলেন গাছের শিকড় মাটির গভীরে চলে গেছে। চাষের উপযোগী করতে নিজ সিদ্ধান্তে এক্সকেভেটর ব্যবহার করে সব শিকড় উপড়ে ফেলা হলো। প্রথম বছর চা চাষের উপযোগী করে তোলা হলো 12 একর জায়গা, যাতে রোপণ করা হয় প্রায় 72,500 চারা গাছ। তবে পানির অভাবে 1 বছরের মাথায় মারা গেল অর্ধেক চা গাছ। গাছ বাঁচাতে হাসপাতালে ব্যবহৃত স্যালাইনের প্যাকেটে পানি ভরে প্রতিটি গাছে সংযুক্ত করে দেওয়া হয়, কিন্তু এই পদ্ধতি সময় সাপেক্ষের ব্যাপার। থাইল্যান্ডে একটি ফলের বাগানের সেচ ব্যবস্থা দেখে 2007 সালে হালদা ভ্যালিতে চালু করেন স্থায়ী সেচ ব্যবস্থা। বাগানের মাঝামাঝি এসে দেখা গেল চা গাছের উপর বৃষ্টির মতো পানি পড়ছে। সেচের নলের মাথায় ঘূর্ণায়মান নজলে প্রায় 120 ফুট এলাকায় অবতীর্ণ বর্ষণ করা যাচ্ছে। বাগানের ব্যবস্থাপক জানালেন, এটি স্থায়ী সেচ ব্যবস্থা পদ্ধতি। পাম্পের সাহায্যে পুরো বাগান একসঙ্গে সেচ দেওয়া যায়। পুরো বাগান এখন এই সেচের আওতায়। সেচের পাশাপাশি রাসায়নিক সারের পরিবর্তে কেঁচো সারের ব্যবহারও শুরু হয়েছে হালদা ভ্যালিতে। বছরে 400 টন কেঁচো সারের তৈরি প্রকল্প নিয়েছে বাগান কর্তৃপক্ষ। শুষ্ক মৌসুমে প্রতিটি চা বাগানে পানির অভাবে হাহাকার পড়ে, তবে অনাবৃষ্টিতে দুশ্চিন্তা নেই হালদা ভ্যালির। প্রয়োজন মতো পানি পেয়ে ফলন বাড়াতে থাকে বাগানটি। 2017 সালে বাগানটি হ্যাট্রিক প্রতি সর্বোচ্চ উৎপাদন করে প্রথমবার নজর কাড়ে বাগানটি। সেবার দেশের হ্যাট্রিক প্রতি গড়ে উৎপাদন ছিল 1477 কেজি। হালদা ভ্যালিতে ছিল 3717 কেজি। গত বছর হ্যাট্রিক প্রতি গড়ে উৎপাদন ছিল 1529 কেজি। সেখানে হালদা করেছে 3801 কেজি। আর গত বছর মোট উৎপাদন ছিল প্রায় 9 লক্ষ কেজি। চা বোর্ডের উপপরিচালক মুমিন আহমেদ বলেন, চা উৎপাদনের সরকার যে নীতি নিয়েছে তার সুফল হলো হালদা ভ্যালির মতো পরিত্যক্ত চা বাগানে উৎপাদনযুক্ত হওয়া। বাগানটি প্রথমবারের মতো এক্সকেভেটর ব্যবহার করে পতিত জমি চা চাষ আওতায় এনেছে। প্রথমবার চা বাগানে স্থায়ী সেচ ব্যবস্থা চালু করে পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছে। এখন এইসব অন্য বাগান অনুসরণ করছে। হরেক রকমের চা উৎপাদন। ব্ল্যাক টি বা সাধারণ চায়ের পাশাপাশি এখন সাদা চায়ের মতো দামি চা উৎপাদন করতে শুরু করেছে এ বাগান। চা গাছের শুধু ছোট কুড়ি থেকে তৈরি হচ্ছে এই সাদা চা। সলিড নিডল হোয়াইট টি নামে তা বাজারজাত করছে হালদা ভ্যালি। আবার চীনের গ্রিন টির স্বাদও যাতে পাওয়া যায় সেজন্য বিশেষ জাতের গ্রিন টিও তৈরি হচ্ছে এখানে। চায়না বুশ 1 ও 2 জাতের চারা থেকে তৈরি হচ্ছে ড্রাগন ওয়াল গ্রিন টি। চীন থেকে টি মাস্টার প্রতি বছর চায়ের গুণগত মান ঠিক আছে কিনা তা দেখে যাচ্ছেন। এইসব দামি চা বাজারজাত হচ্ছে 8,000 থেকে 11,000 টাকা কেজিতে।